নমস্কার বন্ধুরা, সোমাস কিচেনে আপনাদের জানাই স্বাগত। একদম ক্রিস্পি মেথি পকোড়ার রেসিপি শেয়ার করব। আমি 1 কাপ মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে থেকে, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর দেখুন ফ্রেশ মেথি পাতা, একেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ডালটাকে জল ঝরিয়ে গ্রাইন্ডিং করে নিতে হবে। ডালে একটু জল দেওয়া যাবে না, ডালটা পুরো ফাইন পেস্ট হবে না, একটু দরদরাভাবে পিষে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার ডাল বাটা হয়ে গেছে। এবার ডালটা এক সাইডে রেখে দেব। এরপর মেথি পাতাগুলো কেটে নেব। পুরো ফাইন চপ করব না। এই মেথি পাতা কেটে বেশিক্ষণ রাখা চলবে না, নাহলে খুবই তেতো লাগবে। দেখুন আমার কাটা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। একটা বড় বাটি নিয়েছি, তাতে ডাল বাটাটা ঢেলে নেব। তার সঙ্গে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেব, লঙ্কা কুচানো দিয়ে দেব, আর একটু জিরে দেব, হলুদ গুঁড়ো দেব, লঙ্কার গুঁড়ো দেব, নুনটাও স্বাদ অনুযায়ী দিয়ে দেব। এবার মেথি পাতা কোচানোগুলো দিয়ে দেব। এবার ভালো করে মিক্স করে নেব। যেহেতু এতে বেসন দেয়া হবে না, সেই জন্য ডালের সঙ্গে ভালো করে পাতাগুলো মিশিয়ে নিতে হবে। দেখুন আমার মেশানো হয়ে গেছে। এবার একটা প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। 1 চামচ তেল নিয়ে মেথি পাতার ব্যাটারে মিক্স করে নেব। তেল দেওয়ার কারণে পকোড়াটা অনেকক্ষণ ক্রিস্পি থাকবে। এবার বল সাইজের গোলাকার করে নিয়ে হাতের মধ্যে আঙুল দিয়ে একটু চেপে চেপে দিলেই দেখুন একটা বড়া রেডি হয়ে গেছে। আমি তেলের মধ্যে দিয়ে দেব। এরকম সারা বড়াগুলো তৈরি করে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। এবার বড়াগুলোকে উল্টে নেব। উল্টে পাল্টে এরকমই গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর গোল্ডেন করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব একে একে। মেথির পকোড়া সাধারণত লোক বানিয়ে খায় না কেন, তেতো লাগে বলে, কিন্তু এইরকম পদ্ধতিতে একবার বানিয়ে খাবেন, একদমই তেতো লাগবে না। একটা ব্যাচ ভাজা হয়ে গেছে, সেকেন্ড ব্যাচে সেমভাবে ভেজে নেব। দেখুন আমার পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে। বন্ধুরা একবার হলেও বানিয়ে খাবেন, খেতে খুবই টেস্টি লাগে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব দেবেন, লাইক দেবেন, যতটা সম্ভব শেয়ার করে দেবেন। কত ক্রিস্পি হয়েছে দেখুন বন্ধুরা, অনেকক্ষণ এইরকমই ক্রিস্পি থাকবে। ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।